মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রে কইন, আল্লাহ এই ফেরাউনে তোমার তো নাফরমানি করে, এই ফেরাউনে নিজে নিজে কয় না রাব্বুকুমুল আলাম, আল্লাহ চাইলে তো গজব দিয়া তারে ধ্বংস করিয়া দিলাইতে পারতাই। আল্লাহ কইন মুসারে তারে গজব দিয়া ধ্বংস করিয়া দিলাইতাম পারতাম, কিন্তু সূর্য উদিত হওয়ার পরে যে এই ফেরাউনে নিজে নিজের রব দাবি করে রাতের অন্ধকারে, তুমি জানো না রে মুসা, আমি আল্লাহর দরবারও মাথাটারে নয়া কই আল্লাহ, দুনিয়ার মানুষে যদি আমারে রব ডাকে, আমারে প্রভু মনে করে, কিন্তু আমি তো আসলেও প্রভু নাই, আল্লাহ আসল প্রভু তো তুমি। আল্লাহ আমি জানি আমি প্রভু নাই, কোন ক্ষমতা আমার তো নাই, আল্লাহ তুমি সত্য, তুমি রব, তুমি রব্বিল আলামিন। আল্লাহ দয়া করি আমার এই পাপাচারের কারণে তুমি আমারে গজব দিয়া ধ্বংস করিও না। মুসারে ফেরাউনে আমি আল্লাহর দরবার অনুতপ্ত ইয়া কান্দিবার কারণে আমি আল্লাহ তার এখন পর্যন্ত গজব দিয়া ধ্বংস করছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত 40 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। তান কওমের মানুষ আইয়া কইলা, নবী মুসা আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত করেন, জমিনের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম ময়দানের মধ্যে উনার কওমের মানুষদেরকে জমায়েত হইয়া উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মালিক, ও দয়ার আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও, জমিনের মধ্যে বৃষ্টি দাও। রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, এ মুসা তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? এই জামাতের মধ্যে একটা মানুষ আছে যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছে, নাউযুবিল্লাহ। যত সময় পর্যন্ত এই ব্যক্তিটা এই জায়গা থেকে না উঠে যাবে, তত সময় পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ মালিক, ও মাবুদ, ও দয়ার আল্লাহ, এই তো বললে বৃষ্টি দেবে না, এখন কেন বৃষ্টি দাও? এবার আল্লাহ বলেন, মুসারে তোমার জামাতে যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম তার পাপের প্রতি এত অনুতপ্ত হইল, আমি আল্লাহরে ডাক দিল, আমার রহমানিয়তের উসিলা লইয়া আমি আল্লাহর কাছে চাইল, আমার রহমত উতলাইয়া উঠলো, আমি আর থাকতে পারলাম না, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখন বান্দারে কিচ্ছু যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, কিচ্ছু যদি হইতে হয় আমি আল্লাহর কাছে খাও, কারণ দুনিয়ার জমিনের মাঝে তোমার চাওয়া পূরণ করনেওয়ালা, তোমার চাওয়া পূরণ করার শক্তি আছে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। বলে আল্লাহর দয়া কতটুকু। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা গুর জবানাতে গায়ক আছিল, গান গাইতো, তার অনেক ভক্ত আছিল, মানুষে তার গানের কারণে মায়া করতো, যেই জায়গাত যাইতো এই জায়গাত লক্ষ মানুষের সমাগম হয়ে যাইত। কিন্তু ব্যক্তিটা যখন বুড়ো হয়ে গেল, ব্যক্তিটা যখন বৃদ্ধ হয়ে গেল, বয়সের বারে গলাটা চলে গেল, সুরটা নষ্ট হয়ে গেল, গান গাইতে পারে না, এখন তো আর তার পাশে কেউ আসে না, এখন তো আগের মতো আর তার সেলিব্রিটিত্ব নাই, এখন তো আর তাকে কেউ ভালোবাসে না।
এখন তো আর তার খোঁজ খবর কেউ নেয় না। ব্যক্তিটা ভাবতেছে আয় রে হায়, জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করি আমি কাটাইলাম, জীবনের অর্ধেকটা সময় গান বাজনা করি আমি কাটাইলাম। যদি আমার আল্লাহ চাইতেন, যদি আমার আল্লাহ চাইতেন, তাইলে তো আমারে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন। আমার আল্লাহ তো আমারে দুনিয়ার জমিনে জ্বালায়া পুড়ায়া ছারকার করে দিতে পারতেন। আমার গলা নষ্ট হওয়ার কারণে, আমার প্রতিভা চলে যাওয়ার কারণে আজকে দুনিয়ার মানুষ আমার থেকে চলে গেল, আমার থেকে ফিরে গেল। কিন্তু কারণে দুনিয়ার মানুষ আমার গেছটা কি হরিয়া গেল গিয়া, দুনিয়ার মানুষ হরিয়া গেল গিয়া। আগর লাখান কেউ মাথায় না, আগর লাখান কেউ খোঁজ খবর নেয় না। কিন্তু এতটা বছর জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করিয়া খাটাই দিলাম, হই আমার আল্লাহ তো কোন সময় তার নিয়ামত রাজি আমার লাগি বন্ধ করিয়া আমার গজবর হাওলা করলা না। ব্যক্তিটাই চকুর পানি ফালাই আর খান্দে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার বলো আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বাবার দিলটা নরম করিয়া এমন একটি সময় পড়ি, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে। সবাই পড়ি, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে। ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, আমরা গুনাহগার আল্লাহ ডাকি বারে বার। আওয়াজ করে পড়ি না আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আলামিন হইলা ও দয়াময়, ও আল্লাহ, যে আল্লাহ বান্দারে মাফ করে দিবার লাগি এক একটা উসিলা তালাশ আল্লাহ করই। আর এই পরিমাণ নেক আমল পাওয়ার কারণে, এই পরিমাণ নেক আমলের বদৌলতে আল্লাহ তার বান্দার জিন্দেগীর तमाम কসুরিরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যদি আল্লাহর রহমতের আশা করি, তাইলে আল্লাহর প্রিয় বান্দায় আমরা পরিণত হয়ে যাইমু। কারণ যেই মানুষগুলাই আল্লাহর দরবারও ভুল করিয়া ক্ষমা চায়, সব সময় আল্লাহর দরবারও অনুতপ্ত হয়ে আল্লাহ পরওয়ারদিগারে আলমে এই সমস্ত বান্দা হলোর উপরে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আমি আয়াত পড়ছি, ফাইযা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দায় যে কোনো খামর উপরে আল্লাহর উপরে ভরসা করিলাই, তাইলে বান্দার तमाम খামর উপরে স্বয়ং রব্বুল আলামিন জিম্মাদার হই যায়। সুবহানাল্লাহ। কুরআন হাদিস কুলিয়া দেখা গেছে, বিভিন্ন নবী কায়নাত ওগুলোর জীবনী তাকি দেখা গেছে যে যেই সময় তারা আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন কঠিন ঘাট থেকে আল্লাহ রব্বুল আলামিনে তারানে মুক্তি দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুহার ভিতরে, কাফেরেরা গুহার উপরে, কাফেরেরা যদি দেখে নবীজিকে হত্যা করবার জন্য তারা অস্ত্র নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে, তারা নবীজিকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তোলার জন্য তারা চেষ্টা করতেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহু আকবার, ও নবীজি, কাফেরেরা তো আমাদেরকে দেখে ফেলবে গো নবীজি, এ পর্যায়ে আমরা কি করব? আমার নবীজি বলেন, লা তাহজান,
ইন্নাল্লাহা মা'ানা। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, আবু বকর, আপনি চিন্তা করবেন না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হইল, কবুতরে আইসা ডিম পাড়তে দেরি হইল না, মাকড়সা জাল বাঁধিতে দেরি হইল না। আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন ঘাট থেকে রব্বে কায়নাত তাদেরকে মুক্ত করে দিলে। এজন্য যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার যে কঠোর সমস্যা হোক না কেন, কঠোর সমস্যা হোক না কেন, আমি যদি আমার আল্লাহর উপরে ভরসা করি, সহি নিয়ত নিয়া, একনিষ্ঠতা নিয়া, খুলুসিয়ত নিয়া যদি আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, জীবনে কঠিন থেকে কঠিনতম কাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জলের মতো সহজ করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন উনাকে ফেরাউন বাহিনী তাড়া করতেছে, ফেরাউন বাহিনী উনাকে তাড়া করতেছে, সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইলেন এখন ওনার কম বলে, ওগো আল্লাহর পয়গাম্বর, ও আল্লাহর পয়গাম্বর, এখন কি করব? তারা তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে, কঠিন মুসিবত পিছনের দিকে আসতেছে। মূসা কালিমুল্লাহ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত সঙ্গে সঙ্গে বললেন, ফাওহাইনা ইলা মূসা, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহরি فانفلق فكان كل فرق كالطود العظيم। পড়ি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, হে মূসা, তোমার হাতে যে লাঠি দিয়েছি, ওই লাঠির দ্বারা পানির মধ্যে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করতে দেরি হইল, পানির মধ্যে আঘাত করতে দেরি হইল, পানির মধ্যে 12টা রাস্তা হতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সুবহানাল্লাহ। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারা এ সুরমলা, জবাব পাবে দিল খোদা মুহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো তুমি আকাশের চাঁদ তারা, কোথা থেকে পেল তারা সুরমলা। বলো তুমি আকাশের চাঁদ তারা, কোথা পেল তাহারা এ জ্যোৎস্না দ্বারা। সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি কেন এত নিকুশ কালো। সুবহানাল্লাহ। সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি কেন এত নিকুশ কালো। জবাব পাবে দিল খোদা মুহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ
আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সবাই পড়ি সুবহানাল্লাহ। এজন্য কঠিন থেকে কঠিন মুসিবতের সময় যে বান্দাগুলা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আমার আল্লাহর উপরে ভরসা করেছে, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে যিনি উদ্ধার করে দিয়েছেন তিনি কে? এজন্য যদি কোনো সমস্যায় পড়ি ঘাবড়ায় না। অনেক আছে মা অসুস্থ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, হাজার হাজার টাকার ঔষধ লাগবে, হাজার হাজার টাকার ট্রিটমেন্ট লাগবে। নিজের চাচাতো ভাইয়ের কাছে যায় ফিরিয়ে দে, ফুফাতো ভাইয়ের কাছে যায় ফিরিয়ে দে, হায় হতাশ, হায় হতাশ, হায় রে হায়। মা জননী অসুস্থ, ছেলের কেমন লাগতে পারে? হাজারো যুবক আছে এরকম, তারা বেফানার মধ্যে আছে, অসুস্থতার মধ্যে ভুগতেছে, ঋণ আনার জন্য মানুষের কাছে যাইতেছে, কেউ ঋণ দিচ্ছে না, কেউ ঋণ দিচ্ছে না। হায় হতাশ, হায় হতাশ। ওই সময়, কঠিন সময়ে যদি ওই যুবক, ওই মানুষ যদি আমার আল্লাহর উপরে ভরসা করে, তাহলে তার কঠিন থেকে কঠিন মুসিবত থেকে যিনি উদ্ধার করবেন, চিৎকার দিয়ে বলো তিনি কে? এজন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? চাইতে হবে কার কাছে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? চিৎকার দিয়ে পড়ো আল্লাহ। এ আমার বাবাজিরা রে, আমার মায়েরা রে, জীবনে যত মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া, কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া তারা আল্লাহর উপরে সাহায্য করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, বান্দা তাওয়াক্কুল করতে দেরি হয়েছে, তার কাজটা জলের মতো সহজ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া এমন নির্যাতন করলো, আল্লাহর ওয়াহদানিয়াতকে কবুল করার কারণে এমন নির্যাতন করলো, উনাকে হাতের মধ্যে পেরাক মারিয়া কাঠের মধ্যে লাগায়া দিল। শত শত মানুষের সামনে বলে, আসিয়া তুমি তোমার প্রভু যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছ, তুমি যদি আমাকে রব না মানো, তাহলে তোমাকে উলঙ্গ করিয়া সব মানুষের সামনে তোমাকে বেইজ্জত করব। পড়ি নাউযুবিল্লাহ। কঠিন একটা সময়, ফেরাউনের উপরে কথা বললে ওয়ালা কেউ নাই, উপরের দিকে তাকাইয়া পড়ে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আল্লাহু আকবার। উপরের দিকে তাকাইয়া মালিক রে ডাক দিছে, মালিক রাব্বি বিনিলি ইনদাকা عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। পড়ি সুবহানাল্লাহ। ও মালিক, কঠিন সময় তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া বাঁচানে ওয়ালা কেউ নাই গো মালিক। ও দয়ার আল্লাহ, ফেরাউনের বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও, তোমার পাশে তোমার জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে
তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সবাই পড়ি সুবহানাল্লাহ। বিবি আসিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হইল, আজ পর্যন্ত আসিয়াকে মহিলাদের আইডল করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিল। সুবহানাল্লাহ। ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের কাছে বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এক মহিলাকে নিয়ে একটা রাজ্যের দিকে রওনা হলেন। তিনি জানেন না ওই রাজ্যের বাদশাটা ছিল বড় জালিম। একাকিত্ব রুমের মধ্যে নিয়ে আসো, একা রুমের মধ্যে কেউ নাই, তার ও দয়ার আল্লাহ, আজকে আমার ইজ্জত রক্ষা করনে ওয়ালা তুমি আল্লাহ হয়ে যাও।